ওই মেয়ে ফোন দিছে, না চেনার ভান করে কথা কই। হ্যালো ভাইয়া, কেন আছেন? জি ভালো আছি, তা আপনি কে বলতেছেন? চিনবার পেলাম না। অনে আর চিন্তা না পারেন, পরশুদিন অনল হাতে হইতে আই সাদিয়ে হইতে আরো বাড়ি চট্টগ্রাম। ও এইবার চিনবার পাচ্ছি। তা আপনি চট্টগ্রাম থেকে করছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ গম আছে। ওই দিন হঠাৎ করে হল হাঁটি দিতে হতাশ শেষ নইবার আগে। কি যে কইলে কিছুই তো বুঝবার পাই না। তা আপনি কিসে পড়াশোনা করেন? আই চট্টগ্রাম মহিলা কলেজত পড়ি। সদরতুন 10 কিলোমিটার দূরে আর বাসায় তাল্লা বুলাই স্কুলত তাহিনে পড়ে লাহরি। ও আচ্ছা, খুব ভালো। আমার বাসা বগুড়া। আমি তেমন কিছু করি না, খাই দাই আর ঘুরে বেড়াই। এভাবে ঘুরাঘুরি হরিলে হইব না, কিছু তো হরণ পড়িব অনেক। তো অনেক বিয়ে সাথে হইছেন না? না না, এখনো বিয়ে শাদী করিনি। বিয়ে শাদী কর্ম আরো দেরি করে। তা সাদি আপু, আপনি কি কোনোদিন বগুড়াতে আছেন? আর মামতো বোনের বিয়ে হইতে বগুড়াত, তবে আমি হনোদিন বগুড়াত ন যাই। হনোদিন যাওয়া হবে না, কারণ আর মারে এত দূরে জীবনও যাইতে নদিব। তাহলে আর কি করার, বাবা মা যা কয় তাই শোনেন। ভাই এইবে তো উনন পড়িব। আচ্ছা এখন রাহি, আই কলেজে যাওয়া পড়িব। আচ্ছা রাখেন তাহলে। ভাই ওই মেয়ে ফোন দিছিল নাকি? হরে ওই মেয়েই ফোন দিছে না, 2-4টা পেছাল পারলাম। মেয়ে তো ভালোই, রং নাম্বার যেন ফোন দিছে। তে প্রেম টেম করবেন নাকি? না না, রং নাম্বারে প্রেম করার চেংরা আমি না। 2-4 দিন ভালোভাবে কথা কওয়ার পর কবি মা হাসপাতালে আছে, আমার না টেকার দরকার, টেকা বেটে দাও। আমার চোখের সামনে কত লোক ইনকে করে ধরা খাচ্ছে। এখন প্রেম করেন, যখন টেকা চাবি তখন বাদ দিবেন। এতই সহজ? তখন বাদ দেবার চাইলে বাদ দেওয়া যাবে। পিরিতি কাঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। শোন গল্লা, ওই মেয়ে যে টুকটাক আমাকে ফোন দেয়, এই কথা যেন কেউ না জানে। যদি জানে তোর কিন্তু খবর আছে, তুই কিন্তু মুখ ভাঙ্গা চেংরা। না না ভাই, এই কথা কেউ জানবি না। কখন কুটি কিভাবে কথা কওয়া লাগবে সেটা আমার জানা হয়ে গেছে। পরিস্থিতি বুঝে কথা কওয়া লাগবে। ঠিক আছে, চলে তাহলে বাড়ি হইলে যাই। আপনি তাহলে যান, আমি এনা বাজার থেকে ঘুরে আসি। এনা দেখে শুনে ঘুরিস, 2-4টে চেংরা ভাঙা সাথে লে ঘুরবো। এলাকার তো আমার শত্রুর অভাব নাই। কারো সাহস নাই যে আমার সামনে এসে দাঁড়ায় পারবি। পকেটে অল টাইম খুললে থাকি, আসলে পোজ মেরে দেবো। হসে হসে অত গপ্প করা লাগবে না, তোকে যেটা কইছি সেটা শুনলি হবি। আচ্ছা ভাই। কি খবর হাসান সাহেব, কোনো কি খোঁজ বার্তা পেলেন? স্যার, তোতা মেম্বার তো প্রচুর মারধর করা আছে। তোতা মেম্বার তো এখন হাসপাতালে ভর্তি। তাই নাকি? তো তাকে এভাবে মারলো কেডা? কাশেম টিভির নিউজ দেখলাম, কবা শামসু বলে চেংরা ব্যাংরা দিয়ে মারছে। নিউজে আরো দেখলাম মাথা ফাটে গেছে, পাও ভেঙে গেছে, আর পাশায় একটা ছুরি মারছে। এত বড় ঘটনা ঘটে গেছে, তাও কোনো থানাতে অভিযোগ নাই, এটা কোনো কথা? হ্যাঁ স্যার, এখনো তো কেউ কোনো অভিযোগ দিল না। তে স্যার, আমরা কি ইনকে চুপচাপ থাকবো নাকি ঘটনাটা তদন্ত করে দেখবো? একজন ইপি সদস্য চেয়ারম্যানের লোক ধরে এইভাবে ধলাই দিল, বিষয়টা তো অবশ্যই দেখা উচিত। আমার তো মনে হচ্ছে এর পিছনে বড় ধরনের কোনো রহস্য লুকে আছে। চলো আমরা না হয় নিজের থেকে তদন্ত করি। আচ্ছা চলেন। তবে স্যার, আমি যতটুকু জানবার পারলাম, চেয়ারম্যান এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। হয়তো তার ব্যক্তিগত কাজে বাধা হয় তো তাকে এরকম ধলাই দিছে। এগুলা পলিটিক্যাল কেস, কখন ভালো কখন যে মন্দ হয় বলা বড় মুশকিল। তবে এলাকাটা বেশ কিছুদিন হলেও ঠান্ডা ছিল, আবার গ্যামজাম শুরু হয়ে গেছে। সামনে উপনির্বাচন, এই জন্য আমাকে বেশি বেশি নজর রাখা লাগবে। কখন কেটা অকারেন্স করে বসে আল্লাহ ভালো জানে। তবে এই সময় চেয়ারম্যান গ্যামজাম করবি, এটা কিন্তু ঠিক হয়নি। তাকে এত করে বুঝালাম কোনো ভেজাল গন্ডগোলের মধ্যে যাওয়া যাবে না, তারপরেও করলো। কি যে করতেছে কিছুই বুঝতে পারতেছি না। শামসু চেয়ারম্যান যা করিচ্ছে ভালোই করিচ্ছে, খারাপ না। এই লোক দায়িত্ব লওয়ার পর থেকে ইউনিয়নের চেহারাটাই পাল্টে গেছে। তা করতেছে, তবে সমাজের উন্নয়ন করবার হলে এরকম লোকের পিছনে আমাদের থাকা ঠিক। তবে স্যার, যদি আইন লঙ্ঘন করে তখনও তার পক্ষে নেবেন? এই লোক তো আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, তবে ঘটনা তদন্ত না করা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। আসান, তুমি গাড়ি বার করে, এখনই আমি তাদের সাথে যাই দেখা করবো। ওকে স্যার, করতেছি। তোতা ভাই, কেরে ডন তুই আচ্ছু রে ভাই, তুই এত দূরে কে, কাছে আয় রে। হামাক মারে একবারে শেষ করে ফেল দিছে রে, শুবারে পাচ্ছি না, বসবারে পাচ্ছি না। ভাই, আপনার এই অবস্থা কেঙ্কা করে হলো? কেঙ্গা করে হবি, শালার বেটা চেয়ারম্যান হামাক মারে কিছু হয়নি। তাই এতদিন পর তুই ঘুরতে পাই হলো, তোর যে কোনো খোঁজই পাচ্ছিলাম না। গেছিলাম মেলা নাটোর জুয়া খেলার জন্য। শালার বেটা তুই এখনো জুয়া খেলতিস, এই পাশে কি তুই বাদ দেবো না? দিমু ভাই, এবারই বাদ দিমু, আর খেলবো না। আপনাকে দেখে তো ভাই মাথায় ঘুরে গেছে, শামসুর এত বড় সাহস আপনাকে এভাবে মার দেয়। এই তো তার গায়ে হাত দেয়, কেউ কোনোদিন ভালো থেকে পায় নাই, পাবিও না।
খালি সুস্থ হয়ে বাড়ি ফিরবার দে, আমরুল ইউনিয়নে রক্তের বন্যা বয়ে দেবো। এই তোতা হলো কাল সাপড়ে, সব রাগ পুষে রাখছি, খালি সবল মারার অপেক্ষায় আছি। এতক্ষণ যে বুঝলাম আপনাকে একা থুয়ে নাটোর যাওয়া ঠিক হয় নাই। আমি ডন যদি এলাকার থাকলাম নি, ওরা কি আপনার গায়ে হাত তোলার সাহস পায়? আমি এর প্রতিশোধ নেমই রে ডন, তুই খালি পোলাপান রেডি রাখে, সামনে খেলা হবে, বিশাল বড় খেলা হবে। শামসুক গোল না দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না। আমি একটা ইউনিয়ন পরিষদের সদস্য, উনি আমার গায়ে হাত তুলছে। শালার বেড়ার মধ্যে তো কোনো সভ্যতা নাই, একটা আদর্শ মানুষের মধ্যে এরকম মনুষ্যত্ব থাকতে পারে না। ভাই জায়গায় জায়গায় যে আমাকে পলাপান আছিল, সবাইকে এলাকা দেশপ্রে করছে। তারপরে দেখেন আমি ডন কি করি, তাদের একটা লাশ না ফেলান পর্যন্ত আমার দম নাই। এর কড়াই ঘন্টায় হিসাব না নেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না রে ডন। তারপরে ভাই কিরকম লাগিচ্ছে, শরীরে কোনো ব্যথা আছে? উহুরে, আমার তো সেই ব্যথা রে, আমার পাছায় পোঁজ মারছে, ঠিকঠাক মতো বসে যায় পারি না, তাও কষ্ট করে বসে আছি। আমি শুনলাম গোল্লা নাকি পোস্টটা মারছে। এই রে মাদারি, গোল্লাক আমি ছোট ভাইয়ের মতো দেখি, সেই আমার পোঁজ মারছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি গোল্লাক ধরে বানাচ্ছি, একবারে কচু কাটা করবো। খবরদার, মাথা গরম করে কোনো কাজ করা যাবে লয়, এমপি সাহেব বিষয়টা হ্যান্ডেল করিচ্ছে, তাই এখন আমার অভিভাবক, তাই যা কবি সেটাই ঠিক। তার মানে আপনি কোনো প্রতিশোধ নেবেন না? চরম প্রতিশোধ নেমরে চরম। তুই কি মনে করছো আমি শামসুক ছেড়ে দেবো? কৌশলে সবকিছু হবে, খালি সময়ের অপেক্ষা মাত্র। সাপও যত মরে, লাঠিও যত না ভাঙে। আপনি যা করবেন ভাই সেটাই হবে। আপনি খালি হুকুম দেওয়া মাত্রই কালামানিকার টেরার মাথা নাই করে দেবো। সেটা পরে দেখা যাবে নি, তুই কি করে পারিস। তুই আমাকে এখন এলা ধরে বাথরুমে যাওয়া লাগবে, সেই পোষা পাচ্ছে। কে আপনি এলকালকা যাবে পারেন না? হাই রে, জ্বালা তো আমার ওডি রে, বস পেরে পাই না, সুদ পেরে পাই না, খালি জলে জায়গা মতো চাকুটা মারে। আমার যে কি ক্ষতি করছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এত কথা না করে তাড়াতাড়ি আমাকে বাথরুমে নিয়ে যেত, সেই জোরে যাচ্ছে। আচ্ছা ভাই চলেন। কেরে গোল্লা, আমি তো তোকে খুঁজিচ্ছিলাম। কে হামাক খুঁজিচ্ছু কে? মের খাওয়ার মন চাচ্ছে? সবসময় এত মারামারি চিন্তা করিস কে? কি এমন করছিস যে তোর হামাক মারা লাগবে? আমি যে পোজ মারছি সেটা বন্ধু হিসেবে তোক কছি, তুই সেটা আবার পাড়াত লটাছু কে? পাড়ার তো কেউ জানিচ্ছিল না, তোক কছি আর তুই লোটে দিছু, এটা কিন্তু কাম ঠিক করলো না। আমি তো বাইনাছে না আর কিছু করছি না, তুই যেটা করছিস সেটাই করছি, তুই এত ভয় পাচ্ছি কৃষক? ভয় কে পামবে? এ পোজ মাস্টার গোল্লা কাউকে ভয় পায় না, খালি মান সম্মানের একটু ক্ষতি হয়, তাই সেজন্য তোক করলাম। তোর কল যে কয় হাত ছেড়ে দেখমুনি, এলাকার তো ডন ভাই আছে, ওল্লো নেতা আমি আর চলবি না। যখন তখন পোজ মারবে চাস, ভয় দেখাস, ওল্লো ভয় আর ফটিক করে নবে। জীবনে বহুত কথা শোনাছো, কথাবার্তা আল্লাহ হুশ করে কোষ, তাছাড়া কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওই জুয়ারি ডনের ভয় দেখাচ্ছু হামাক, ঠিক মতো গাও ঝেড়ে দাঁড়ালে দৌড় মারবি। 6 মাস আগেই তো কোপ দিছিলাম, কোপ দিয়ে তো এলাকা ছাড়া হচ্ছে, আবার কোপ খাওয়ার জন্য নিচ্ছে না। ম্যাডটা মনে হয় জমিচ্ছে না, এক মেয়ের খাইলে 2 বছর মনে থাকবি, 6 মাসই দেখি মনে নাই। তে ফটিক, তোর তোতা ভাইয়ের কি অবস্থা, সুস্থ হচ্ছে? না বে, ঠিক হয়নি, সারা শরীরে ব্যথাতে টনটনা, ওপর হয়ে সুদ থাকে। ডাক্তার করছে আরো 2-3 দিন থাকা লাগবে, অ্যান্টিবায়োটিক দিয়েও কাম হচ্ছে না। তে বন্ধু না দেখে শুনে থাকিস, তোর পুর যে কখন এটা খুবই সেটা আমি কবার পারছি না। কিরে, তোর কি কলজার থেকে ভয় উঠে গেছে? তোরও পাশাত কিন্তু তোতার মতো পোজ মারমু। হাসপাতালে যদি না যাবার চাস তাহলে উল্টা পাল্টা কথা বাদ দে, এর থেকে কিন্তু মেরে হাসপাতালে দিয়ে পাঠামু। বুদ্ধি বয়স থেকে দেখে আসিচ্ছি মেয়ের খেয়ে বড় হলো, তার আবার বড় বড় কথা। এই মুসার, তুই যে কথা কলু সেই কথা শুনে তো আমার রক্ত টক বক করিচ্ছে, খালি বন্ধু এসে দেখে বেঁচে গেল, তাছাড়া এখনই পোজ মেরে দিলাম নি। তোকবাল কিছু কওয়া যায় না, এতই রাগ তোর, 2-4 ডানা ফাপল নেমো সেটারও জো নাই। রাগ উঠবি না কে? উল্টা পাল্টা কথা কওয়া বাদ দিস। তুই বন্ধু হোস, এর কি ফ্যাজলামি করবো সেটা ঠিক আছে, কিন্তু এমন কোনো কথা কব না যেটা মাইন্ডে লাগবি। শোন ফটিক, এরপরে কথা কওয়ার সময় 10 বার করে ভাববো, বন্ধু লোক দেখে তোকে কিন্তু প্রতিবার ছেড়ে দেবো না। একবালের কথার জন্য কোড্ডি কথা শোনালো। লে আইনালের দোকানে চ, কফি খামো, টেকা আমি দেবনি। ই বাপরে, এই স্যামের পকেট থেকে আবার টেকা বাড়াবি? কয়েকদিন আগেই না তোকে বেনসন সিগারেট খিলালাম। ও হ, এলে ছোটখাটো বিষয় এখন আর গোল্লার মনে থাকে না, তে বড় কিছু খিলাইলে সেটা আলাদা কথা। তে চলে। আচ্ছা চলে। ওস্তাদ, কাশেম টিভির পরিচালকের সাথে কি কথা হয়েছিল? হ্যাঁ কথা হচ্ছে, আর নিউজ করবি না। শালার বেটার কত বড় সাহস, নিউজ করার আগে ফোনও করলো না, আমাকে 2-4টা চ্যানেল বন্ধ করে দেওয়া লাগবে। যার যেটা কাম তাই তো সেটা করবি। মারছি, এই ঘটনা তো সত্যি, নিউজ করছে, সমস্যা কি? অন্য কোনো চ্যানেল আর নিউজ করবি না, সেই কাম করছি। তে ওস্তাদ, থানাত কি কোনো কথাবার্তা করছেন? ইচ্ছে করে কাউকে ফোন দেয়নি, যারা ফোন দিচ্ছে তাকে খালি টেকেল দিচ্ছি। তবে আজকে ওসি হারুন সাহেবের সাথে কথা কমো সেই চিন্তাই করছি। সামনে উপনির্বাচন, ওপর থেকে হয়তো ওসির কাছ থেকে এলাকার অনেক তথ্য নিতে পারে, এই জন্য কিছু কথাবার্তা করা লাগবে।
যেভাবে তদন্ত করে করুক, আপনার মধ্যে তো কোনো ফল্ট নাই। ফল্ট বানাতে কতক্ষণ, এমপিরে যে পিছে লাগছে এলাকার তো কোনো উন্নয়নই করতে পারছি না। আমাদের অত চাপ নাই, আমরা তো দলীয় মার্কালে দাঁড়াচ্ছি না, আমরা দাঁড়াচ্ছি স্বতন্ত্র থেকে। আপনি না উপরের লাইন ঠিক রাখেন। তা ওস্তাদ, গুরুর সাথে কি আপনার কথাবার্তা হয়? হ্যাঁ, কথা তো হয়, তবে অনেকদিন হলে কথা হয় না। দেখি আজকে না ফোন দেই তো। আচ্ছা দেন। কি ব্যাপার, শামসু কিংবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো। আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এলাকার তো খুব মারামারি করিচ্ছ, কি করবেন কোন? অবস্থা যে ইনকে হলো, মারামারি না করে তার থাকতে পারলাম না। শালা তো তা খুব বিটলে, মজনুর বাবা তো চর মারছে। এই কাহিনী হওয়ার পর মাথা কি ঠিক থাকে কন? ঠিক কাম করছো, ওর মতন চেংরাক মারি হলো উত্তম। এখন থেকে যাই বেশি সুদূর মুদুর করবি তাকে পিটাবো। তা গুরু, উপনির্বাচনের কি খবর? এমকে সব লাইন ওকে করে রাখছি, সময় হলেই তুই খোঁজ পাবো। তুই না জনগণের সাথে দেখা সাক্ষাৎ করি। আচ্ছা, দেখা সাক্ষাৎ কর্মনি। তো শুনলাম কালামানি কাটছে, একদিন ঢাকাতে এসে বেড়ে যাস। কালামানি কাটছে, আপনি কেঙ্গে জানলেন? তুই জান কোনো খোঁজ রাখিস না আমার, আমি তো তোর সব সময় খোঁজ রাখি। ঠিক আছে, এর মধ্যে তো আপনার কাছে যাওয়াই লাগবে নি। যাওয়ার আগে কালামানিকে নিয়ে যাবো। এখন রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।